ভোটার তালিকায় নাম বদল করছে, বাবার নাম বদল করছে, তার কারণ তারা খুনের ঘটনায় অভিযুক্ত। বিজেপি নেত্রী রেখা পাত্র ফোনে রয়েছেন। আমি আপনার কাছে এটাই জানতে চাইবো যে এসআইআর এ অনেকে ভোটার তালিকায় ভুয়োভাবে নাম তুলেছে, আর এই অনুপ্রবেশকারী বাংলাদেশিরা ভোটার তালিকায় নাম বদল করছে, বাবার নাম বদল করছে, তার কারণ তারা খুনের ঘটনায় অভিযুক্ত। কি বলবেন? দেখুন, এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা আছে তারা কিন্তু এরকম অবৈধভাবেই এদেরকে এখানে কিন্তু যাদের আমাদের এপার বাংলায় যাদের আনা হয়েছে অবৈধভাবে, তাদের অবৈধভাবেই ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হচ্ছে। এখানকার টিএমসি সরকার যারা ক্ষমতায় আছে, এখানকার নেতারা তাদেরকে এখানে আশ্রয় দিয়েছেন। এখন এটাই তো স্বাভাবিক, যারা তৃণমূল করেন তারা খুন করবেন, তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ থাকবে এবং তোমার দাঙ্গার অভিযোগ থাকবে, এটাই তো স্বাভাবিক। এদের তো এই জন্যই নিয়ে আসা হয়, তৃণমূলের ভোট বাক্স বাঁচানোর জন্য এদেরকে বাংলাদেশ থেকে নিয়েছে, এখানে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে এই ভোট বাক্স বাঁচানোর জন্য। সেটা খুনের অভিযোগও থাকতে পারে, দাঙ্গা করারও অভিযোগ থাকতে পারে, এতে তৃণমূলের কিছু যায় আসে না। তৃণমূলের শুধু ভোট বাক্স নিয়ে কথা। আর এসআইআর ফর্ম, আজকে এসআইআর ফর্মটা পাচ্ছে কি করে? যাদের 2002 সালের নাম নেই তারা এসআইআর ফর্মটা পাচ্ছে কি করে? নিশ্চয়ই এখানে যারা হয়ে আছে, যে তৃণমূলের সরকার আছে, তাদের নেতারা গিয়ে বাড়িতে বাড়িতে ফর্ম দিয়ে আসছেন। তাকে এগুলো যাচাই করেছেন যে এদের 2002 সালে ভোটার আছে কিনা, এদের বাবা মার এখানে জন্ম কিনা, তাদের বাবা মার 2002 সালের নাম আছে কিনা ভোটার লিস্টে, এটা কি চেক করেছেন? করেননি। এখানে তৃণমূলের সরকার শুধুমাত্র বসিরহাট নয়, পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের সরকার এই কার্যকলাপ, এই নোংরামি চালিয়ে যাচ্ছে। মানুষ, হিন্দু বাঙালিদের উপর অত্যাচার বাড়িয়ে চলেছে এইরকম ভাবে কার্যত। এরাই তৃণমূলের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ভোট বাক্সের জন্য এই খুনিদের যে প্রশ্রয় দিয়েছেন, আর বিশেষ করে বর্ডার এলাকাগুলোই তো বেশি। অনেক ধন্যবাদ। বিজেপি নেত্রী রেখা পাত্র ছিলেন ফোনে। বসিরহাটে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীর এই কুকর্ম ফাঁস হয়েছে। এরপর পরবর্তী ক্ষেত্রে মোস্তাকিন শেখ এখনো অধরা খুনি অনুপ্রবেশকারী, ধরা পড়ে কিনা নজর থাকবে আমাদের। প্রথম দিকেই আমরা দেখেছিলাম যে সেই বিভিন্ন রকম অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে, যার জন্যে আমরা দলগতভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম বলে সে তৃণমূলের ছত্রছায়ায় যে আশ্রয় নিয়েছিল। ভোটার কার্ড সংশোধনের বিষয়ে পুরোটাই বিডিও অফিস তদারকি করে। যে সময়ে ঘটনাটা ঘটেছে সেই সময়ে বিডিও অফিসটা পরিচালনা করে গেছে তৃণমূল। বিডিও অফিসের সহযোগিতায় এই সমস্ত কাজগুলো সম্ভব। আমি তো 2023 সাল থেকে মেম্বার, আগের যে মেম্বার ছিল এদের 3 জন ভাই আছে এখানে, 3 জন ভাইয়ের 4 জন বাবা। যারা বাবা সেজেছে, থানা থেকে নোটিশ আসার পরে আমি এদেরকে তদন্তের জন্য থানায় পাঠিয়ে দিয়েছিলাম। যে আগের পিরিয়ডের যারা মেম্বার ছিল তারা এদের সাধারণ মানুষ, এরা বোঝে কম, এদেরকে ঘর দেবে বলে কাগজগুলো নিয়ে এদের ভোটার বানিয়ে দেয় ওদের ডকুমেন্টের মধ্যে। এরা রেশনটা পেত আর ভোটারের কাজ ছিল এদের। এবার যে এসআইআর এর মাধ্যমে এদের বাদ যাওয়ার কথা, আমাদের বিএলওর এদের কারসাজিতে তুলে দিয়েছে। বিএলও ম্যামের হচ্ছে স্বামী হলো বিএলএ, ওপেনিং অপশন জানার অপশন ছিল না, মেম্বার তো কিছু করার থাকে না। বসিরহাটের ঘটনায় এখনো পর্যন্ত 3 অভিযুক্ত, যারা এলাকায় যুবক খুনের ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ, ঝন্টু শেখ, ঝন্টু মণ্ডল, গফুর শেখ, তারা এখনো বারবার নাম ভারিয়েছে, অপরাধ সংগঠিত করেছে এলাকায়। এখনো অধরা 1 অভিযুক্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী। 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে অভিযোগ, ঝন্টু মণ্ডল, গফুর শেখ এবং মোস্তাকিন শেখ। মোস্তাকিন শেখ এখনো অধরা, গ্রেফতার হয়েছে ঝন্টু শেখ, গফুর শেখ। এই ঘটনায় তৃণমূল নেতা সুরেশ মণ্ডল, সাংগঠনিক জেলা সভাপতি, পঞ্চায়েত সদস্য হাবিবুর মণ্ডল, তারা কি বলছেন দেখুন। এরাই তৃণমূলের সম্পদ, এদের দ্বারাই তৃণমূল বাংলাদেশের এই থেকে আগত জঙ্গি অনুপ্রবেশকারীদেরকে কাজে লাগিয়েই তারা ভোটে রিগিং, সন্ত্রাস করে, বুথ দখল, বুথ জ্যাম করে এবং এদের ভোট নিয়েই বারবার জিতে আসে। আমরা যখন এর প্রতিবাদ করি তখনই বলে
বর্ডার দিয়ে কি করে আসলো, বিএসএফ কেন দেখতে পেল না? সে যখন ওখানে ভোটার লিস্টে নাম তোলে তখন ওই পঞ্চায়েতের ওই বুথের দায়িত্বে ছিল কংগ্রেস মেম্বার। তা কংগ্রেস মেম্বারের সহযোগিতায় সে ভোটার লিস্টে নাম তুলেছে। এর সঙ্গে তৃণমূল কেন জড়িত থাকবে? তৃণমূল ওই পঞ্চায়েতে তো দায়িত্বেই ছিল না। তৃণমূলের দায়িত্ব এই বর্তমানে এসআইআরে প্রতিটা নাগরিক যাতে সঠিকভাবে ভোটার লিস্টে নাম তুলতে পারে, তার ফর্ম ফিল আপ থেকে শুরু করে তাকে সমস্ত রকম সহযোগিতা করা, তৃণমূল সেই দায়িত্ব পালন করছে। বসিরহাটের এই ঘটনায় আমাদের প্রতিনিধি অডম আরো বিস্তারিত তুলে ধরেছেন, দেখুন। এবার বাংলাদেশের হদিস কোথায় না বসিরহাট 1 নম্বর ব্লকের অন্তর্গত গোটরা গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঘোনা এলাকার 114 নম্বর বুথে। এই বুথে গত কয়েক মাস আগে এক যুবক খুন হয়। সেই খুনের ঘটনায় 3 জন বর্তমানে কিন্তু জেলবন্দি। এখন প্রকাশ্যে আসছে এই জেলবন্দি নাকি বাংলাদেশি। গফুর শেখ, পিতার নাম মোহাম্মদ শেখ, এ কিন্তু বারবার করে নিজের নাম, বাবার নাম পরিবর্তন করে। আমার কাছে রয়েছে 2টো ভোটার লিস্ট। এই বুথেরই 2টো ভোটার লিস্ট 2টো সালের। একটা সালে দেখা যাচ্ছে গফুর শেখ, তার বাবার নাম মোহাম্মদ শেখ। আবার আরেকটা ভোটার লিস্ট সেখানে রয়েছে জিয়া মণ্ডল, পিতার নাম আয়নুদ্দিন মণ্ডল। এই 2 ব্যক্তি কিন্তু একই ব্যক্তি, 2 ব্যক্তির এপিক কার্ড নাম্বারও একই, অথচ তারা বারবার করে নিজেদের নাম, বাবার নাম পরিবর্তন করে এই এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে বসবাস করছে। এই যে 3 যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, এরা কিন্তু এখানে একাধিক খুন, মার্ডারের সঙ্গে যুক্ত রয়েছে। তার জন্য তারা কিন্তু জেলবন্দি। তার মধ্যে আরও এক বাংলাদেশি পলাতক, তারও কিন্তু খুঁজে তল্লাশি শুরু করেছে বসিরহাট থানার পুলিশ থেকে একাধিক থানার পুলিশ কর্মীরা। এখন এসআইআর আবহে এদের নামটা কি আত্মে বাদ যায় না থাকে, সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকার বাসিন্দারা। বসিরহাট থেকে ক্যামেরায় অরিন্দমের সাথে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।